আজকে আমি কচুর লতির পাতুরি। আগে আমি লতিগুলোকে সিদ্ধ করে সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, তোমার নারকোল বাটা, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, নুন, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসাথে সব মেখে নেব। এগুলো সব মেখে অনেক ভালো করে মেখে নেবো এগুলোকে। নুন মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবেন দেবে। আমার তেলটা গরম হয়ে গেছে, কড়াই আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি লতিটাকে ওর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেল দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো। আঁচটাকে একটু হালকা করে বাড়িয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু চাপা দিয়ে দিলাম। আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম এটাকে। এবার একটু উল্টিয়ে দেবো এটাকে। এটাকে এবার আমি উল্টিয়ে দেবো। কড়াটা এই খুঁটিটাকে এই মতো ধরে এটাকে উল্টিয়ে দেবো। এটাকে উল্টিয়ে দিলাম এটাকে, দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। আর একটু চাপা দিয়ে দিলাম এটাকে। এবার এটা আমার হয়ে এসেছে, সব সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমার। ঝাল মিষ্টি নুনটা আপনারা যে যেমন খাবেন আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন ঝাল নুন মিষ্টিগুলো। এগুলো চটপট হয়ে যায় গরমকালে, এগুলো খুব ভালো লাগে। লতি পাতুরি, প্রচুর লতি পাতুরি। এবার এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে ফেলবো। এবার আমি এটাকে ঢেলে ফেলবো এই থালাটার মধ্যে। আমার কচুর লতি পাতুরিটা যে যেখানে আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।